বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার যখন হেরে গিয়েছিল তখন ঢাকার জামায়াতের আমিরও হেরে গিয়েছিল। তিনি বলেছেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম হেরে গিয়েছিল, সেটা আমরা পত্রিকা গণমাধ্যমে দেখেছি, তাকেও সামান্য ভোটে বিজয়ী করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আশঙ্কা ছিল, যদি জামায়াত ইসলাম এই সমস্ত সিটে হেরে যায় তাহলে পার্লামেন্টে যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং সরকার এসব ক্ষেত্রে একটা মেটিকুলাস ডিজাইন করেছে কিভাবে বিরোধী দলকে পার্লামেন্টে নেওয়া যায়। তিনি একটু আরো অনেক বেশি কথা বলেছেন, আরো অনেক কিছু বলেছেন, শুনেছি আমি ভিডিওটা। মনিয়াপার কথা শুনে আমি আজকে খুব খুশি হয়েছি, কারণ মনিয়াপা এই ইঙ্গিতগুলো ইলেকশনের পর বেশি দিচ্ছিলেন। আজকে যে মনিয়াপা বুঝতে পেরেছেন যে এটা গণতন্ত্রের জন্য এবং সরকারি দলের জন্য এটা প্রবলেমেটিক, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। কারণ আপনি যখন একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছেন, আপনি কোনো কথা বলেন নাই পুরো সময়, 24 ঘন্টা 48 ঘন্টা পার হয়ে গেছে, কোনো কথা বলেন নাই, এখন এসে আপনি অনেক কিছু বলছেন। এটা আসলে কার জন্য বলছেন, কাকে উদ্দেশ্য করে বলছেন? যে ভোটাররা মানে লঞ্চে বাসে চড়ে নিজেরা গাটের টাকা খরচ করে নিজেরা গিয়ে ভোট দিয়েছেন আনন্দ করে, তাদেরকে অপমান করার জন্য বলছেন এখন? এটা কিন্তু সব দুই দল থেকেই আমরা দেখছি, দুই দল থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি অদ্ভুত যে আপনারা কেন, যদি কোনো জায়গায় ইলেকশন আমি একটা লাইন ক্লিয়ার করতে চাই। আমি একদিন একটা জায়গায় বলেছিলাম, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল, আমি কিন্তু সব কিছুতে বলিনি। ইন্ডিভিজুয়াল যখন আপনি আমার উপর খুব কিছু বলবেন, তখন আপনার যদি কিছু, আমি অনেক কিছু জানি, একটা দুটা ইঙ্গিত করা যায়, ওটা ইন্ডিভিজুয়াল ছিল। বাট আমি আবারও বলছি, ভোটের পরে 24 ঘন্টার মধ্যে কেউ ক্লেম করে নাই, তাহলে এই ক্লেমগুলো এখন এটা কিন্তু কোনো যতবারই বলেন না কেন এটা কোনো কাজে লাগবে না। থ্যাংক ইউ। না, আমার কাছে এটাই মনে হয় যে আপনার প্রশ্নটা ছিল যে এই কথাগুলো কেন আসছে এখন। এইটা হচ্ছে কি, মানে পলিটিশিয়ানরা কখনো আমাদের দেশে রেসপন্সিবল টকিং এর জন্য প্রস্তুত হয় নাই। তখন যেটা তারা করেন, এলাকায় গেলে, এবং তারা জনগোষ্ঠী তো তৈরি করেন, রাজনৈতিক জনগোষ্ঠী যেটাকে বলে, আপনি যেখানে হচ্ছে রেসপন্সিবল পলিটিক্স করবেন, সেটা যেহেতু তারা মাঠে তৈরি করেন নাই, তারা আবোল তাবোল বলেন অনেক সময়, মানে যেটা বলার না সেটা বলে মনোযোগ পাওয়ার চেষ্টা করেন। সো আমার কাছে মনে হয় যে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু সব দলের ক্ষেত্রেই আছে। সো এই প্যাটার্নটা থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপিকে এবং যারা প্রধান বিরোধী দল তাদেরকে আসলে একটা কাজ হাতে নিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে রাজনৈতিকভাবে এডুকেটেড করা, এবং তাদের কথাবার্তার মধ্যে যেন ওই এডুকেশনটা থাকে। আপনি দেখবেন যে আমাদের কুমিল্লা 4 আসনের এমপি, দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ, উনি কিন্তু একটা হিসাব দিচ্ছেন, জবাবদিহিতার একটা হিসাব দিচ্ছেন। এই ধরনের হিসাব কি বাংলাদেশ আগে কখনো দেখেছে? দেখে নাই। তাহলে এরকম একটা সিম্পল জিনিস, কয় বক্স খেজুর আসে, এই জিনিসটা যখন আসে না, তখন এটা তো একটা হতাশাজনক বিষয় যে আজকে 53 বছর পরে আমাদের জানতে হচ্ছে যে প্রত্যেক ঈদের সময় সৌদি আরব খেজুর পাঠায় উপহার হিসেবে। সো এই জিনিসটা আমরা এতদিন কেন জানলাম না? তার মানে আর কোন সিজনে আর কি আসে? মৌসুমী ফল কি আসে? তাহলে আমরা জানি, কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুব বেশি আলাপ হয় না। এমপিরা এটা গোপন রাখেন কি স্বার্থে, এটা তো আমরা জানি, আমি আর রিপিট করলাম না। সো আমার কাছে মনে হয় যে রেসপন্সিবল পলিটিক্স করা, রেসপন্সিবল টকিং এবং রেসপন্সিবল ডেলিভারি, বক্তৃতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, কথার একটা দাম আছে, কথার একটা ভারিক্কি আছে, এটা ওয়েস্ট করা যায় না। সো আপনারা যাকে নেতা হিসেবে দেখবেন, যেই নেতা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবে, শব্দ চয়ন সব কিছুই ভুল হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু মানে মূল এসেন্সটা কি, সে যাতে আসলে দায়িত্ববোধের সাথে করে। জি।